আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপের পার্ট 2 ভিডিওটা করছি। গত ভিডিওতে আমরা এনভায়রনমেন্ট নিয়ে সম্পূর্ণ কথা শেষ করতে পারিনি, ভিডিওটা লেন্দি হয়ে গিয়েছিল। আজকে হচ্ছে আমরা এই মাই আইডিটা কিভাবে এনভায়রনমেন্টে আমরা ডাইনামিক্যালি সেট করতে পারি সে বিষয়ে কথা বলবো। সো শুরু করা যাক। হ্যাঁ, আমি পোস্টই করলাম, একটা বুকিং আইডি জেনারেট হলো। এই বুকিং আইডিকে আমরা কিভাবে নিব সেটা আমরা এখন দেখবো। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, যেতে হবে টেস্টে। খেয়াল রাখবেন, টেস্ট ফিল্ডে যেতে হবে। টেস্ট ফিল্ডে যেয়ে এই জায়গায় আমাদের 2 লাইন জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে। এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। কারণ হচ্ছে প্রতিবারই আপনার এরকম কোনো কিছু সেট করার জন্য, মানে ভেরিয়েবলে ডাইনামিক্যালি কোনো কিছু সেট করার জন্য এই 2 লাইন কোডই ইউজ করতে হবে আপনাকে অলওয়েজ। সো চিন্তার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। কোডিং দেখে টেক ইট ইজি। আমি আপনাদেরকে 2টা লাইন কোড একদম ক্লিয়ারলি বোঝাই দেব। সো শুরু করা যাক। আপনাদের একটা ফিচার সম্পর্কে পরিচয় করি। এখানে দেখেন কিছু স্নিপেটস নামে কিছু ফিচার্স আছে। এগুলো দিয়ে এখান দিয়ে হচ্ছে টেস্ট করা হয় বা অনেক কিছু। সেগুলো নিয়ে পরে দেখাবো। আগে আমরা হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল ডাইনামিক্যালি সেটআপের বিষয়টা এখানে আসার কথা। হ্যাঁ, এই দেখেন সেট এন্ড এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন একটা লাইন আসছে। এখানে লেখা আছে পিএম এনভায়রনমেন্ট সেট ভেরিয়েবল কি আর ভেরিয়েবল বেলো। হ্যাঁ, এখন আমাদের ভেরিয়েবল বেলোটা আগে নিতে হবে। যেমন আমি যদি ভেরিয়েবল বেলো নিই, হ্যাঁ, এখন এটাকে জাভাস্ক্রিপ্টে কিভাবে লিখতে হয় সেটা দেখি। var ভেরিয়েবল ভ্যালু ইকুয়াল টু, হ্যাঁ, এখন এইখানে যে রেসপন্সটা আছে, প্রথমে হচ্ছে এই পুরা জেসন রেসপন্সটা এখানে নিতে হবে। যেমন এই জন্য আমাকে লিখতে হবে পিএম ডট দিলে এই দেখেন রেসপন্স চলে এসেছে, সাজেশনের রেসপন্স পিএম রেসপন্স ডট জেসন। হ্যাঁ, জেসন এর যে ভ্যালুগুলো, সম্পূর্ণ ভ্যালুগুলো আমরা হচ্ছে এই ভেরিয়েবল ভ্যালু, এটাও একটা ভেরিয়েবল, এখানে আমরা সেট করে দিলাম। হ্যাঁ, এখন সেট করার পরে হচ্ছে এটা আমরা ভেরিয়েবল কি এর ভিতরে অ্যাসাইন করলাম। ভেরিয়েবল কিটা আমরা এখানে কোন ভেরিয়েবল কিটা নিচ্ছি সেটা হচ্ছে আইডি। সো এটাকে আমি মাই আইডি দিয়ে দিই। মাই আইডি হচ্ছে ধরেন এটার ভেরিয়েবলের নাম দিলাম মাই আইডি, যে নিলাম মাই আইডি। এখন মাই আইডি এটা একটা ভেরিয়েবল যেটা হচ্ছে এনভায়রনমেন্টে যে সেট হবে অটোমেটিক্যালি। সেট এনভায়রনমেন্ট, যেটা এনভায়রনমেন্ট সেট করতেছি মাই আইডি নামে, যেটার ভ্যালু হচ্ছে এই জেসন ফাইলগুলো। হ্যাঁ, এখন এখানে একটা প্রশ্ন আছে। যেমন আমরা হচ্ছে এখন এই ভেরিয়েবলের ভিতরে কি আছে, এই ভেরিয়েবলের আছে জেসন ফাইলটাই, পুরা জেসন ফাইলটা, ঠিক আছে। কিন্তু আমাদের তো সম্পূর্ণ জেসন ফাইলটা আমাদের দরকার নাই, আমাদের হচ্ছে শুধুমাত্র এই বুকিং আইডিটা। ঠিক আছে, সো এই বুকিং আইডিটার জন্য এখানে ডট দিয়ে এই বুকিং আইডিটা কপি পেস্ট করে এখানে লিখে দিব। দেন আমরা এখানে এখানে সেমিকোলনটা সরাই দিতে হবে, কারণ আমরা এটা ভেরিয়েবলে সেট করে দিয়েছি। এখানে যেটা করা যেত সেটা হচ্ছে এই পিএম রেসপন্স জেসনটা লিখে দিলে পুরা জিনিসটা এই এক লাইনের ভিতর চলে যেত, কিন্তু আমরা এটা আরেকটু ভাঙা করলাম। হ্যাঁ, এখন কি হলো, প্রথমে হচ্ছে একটা ভেরিয়েবল নিয়েছি, যে ভেরিয়েবলের ভিতরে হচ্ছে পুরা জেসন ডাটাটা রাখছি, এবং জেসন ডাটাটা রাখার পরে তারপর হচ্ছে আমরা একটা এনভায়রনমেন্ট সেট করতেছি। ওই এনভায়রনমেন্টে যে এটা সেট হবে, এনভায়রনমেন্ট সেট করতেছি মাই আইডি নামে, যেটার আর যেটা থেকে আমরা স্পেসিফিক বেলোটা নিব। স্পেসিফিক বেলো হচ্ছে বুকিং আইডিটা, আমরা শুধু বুকিং আইডিটা এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যায়া সেট হবে। এবার যদি আমরা সেভ দিই, সেভ দিয়ে যদি আবার সেন্ড দিই, সেন্ড দিয়ে যে 4829 আছে এটা আমরা দেখি এনভায়রনমেন্টে সাকসেসফুলি গিয়েছে কিনা। এই দেখেন মাই আইডি অটোমেটিক্যালি একটা মাই আইডি নামে ভেরিয়েবল সেট হয়েছে, এবং যার ইয়াটা এখানে নিয়ে নিয়েছে, আইডিটা নিয়ে নিয়েছে 4829। আমরা এগেইন দেখি, আবার দেখি। হ্যাঁ, আমরা এখানে যেটা করেছি, আমরা যে এখানে বডিটাতে গেলে ভালো করে বোঝা যাবে। আমরা এখানে যে হোটেল বুকিংটা করতেছি এই নামে 20,000 দিলাম, 2,000, আচ্ছা 20,000 দিলাম এই নামে।
এরপরে যে এটা টু ইয়াটা আইডিটা ক্রিয়েট হচ্ছে, সেই আইডিটা আমরা ডাইনামিক্যালি সেট করেছি। হ্যাঁ, ক্লিক দিলাম, এখানে কত 5208। তো আমরা হচ্ছে আবার এনভায়রনমেন্টে গেলাম, দিয়ে দেখি 5208 আসছে কিনা। এই দেখেন 5208 চলে এসেছে। এইবার এইবার সবচেয়ে আমরা যে জন্য এই আইডিটা নিলাম, এবার হচ্ছে আমরা গেট বুকিং এ আমরা কি দিচ্ছি, আইডিটা আগে ডিরেক্ট লিখে দিতাম, এখন আমরা কি লিখবো আপনারা একটু বলেন কিভাবে লিখবো ভেরিয়েবলটা। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই দেখেন মাই আইডি সাজেশনে চলে এসেছে। বাস সেভ দিব, বাস এই যে 20,000 ডাটা চলে এসেছে। আমরা আবার চেঞ্জ করে দেখি, এখানে এম ছিল, এখানে লিখি মানিক, এখানে লিখি হাসান, হাসান এখানে দিই 15,000, এটা দিয়ে দিই ট্রু। এইগুলা অনেকেই যারা নতুন দেখতেছেন এই ভিডিও নাও বুঝতে পারেন, যদি বুঝতে চান আমাদের আগের ভিডিও গুলো দেখেন, আগের পার্ট গুলো, দেন এগুলা ক্লিয়ারলি বুঝবেন। সেভ দিয়ে, হ্যাঁ আমি হচ্ছে একটা হোটেল বুকিং করতেছি, বুকিং দিলাম, বুকিং হইলো। এবার আমি আমার যে বুকিংটা দিছি বা আমার বুকিং ডিটেলস দেখার জন্য গেট রিকোয়েস্ট দিচ্ছি। হ্যাঁ দেখেন মাই আইডি, এখন আমি আইডি দিচ্ছি না, আইডি ডাইনামিক্যালি নিয়ে নিয়েছি। এই দেখেন 5751 যে এখানে আইডিটা জেনারেট হচ্ছে, এটা ডাইনামিক্যালি নিয়ে নিয়েছে। এখন জাস্ট আমি হিট করব, নট ফাউন্ড দেখাচ্ছে। এটা আবার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কেউ ডিলিট করে দেই, তাই আমরা আবার হিট করি। 17107 চলে এসেছে, দেখি, হ্যাঁ চলে এসেছে। হ্যাঁ, আমরা ডাটা দেখতে পেয়েছি। হ্যাঁ, এটা ডেমো সাইট হওয়া, এখানে সবাই কাজ করে, তাই দেখা গেছে একজন আরেকজনের ডাটা ডিলিট করে দিতে পারে। সো আমরা ভেরিয়েবল সেট করাটা সাকসেসফুলি দেখলাম। আবার আমরা ভেরিয়েবল সেটের বিষয়টা একটু ক্লিয়ার হতে পারি। যেমন ভেরিয়েবলটা সেট করছি আমি একটা জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে, যেখানে এইটার জন্য যেতে হবে টেস্ট ফিল্ডে যে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখান থেকে যেটা করেছি সেটা হচ্ছে সেট অ্যান এনভায়রনমেন্ট ভেরিয়েবল, একটা স্নিপেট নিলাম, নিচের লাইনটা আসছে। এখন আমি তারপর এটাকে কাস্টমাইজ করে নিজের মতো করেছি। এখন যেটা করেছি সেটা ব্যাখ্যা দিয়ে, আবার অলরেডি ব্যাখ্যা দিয়েছি। একটা ভেরিয়েবল নিয়েছি, জাভাস্ক্রিপ্টে লিখতে হলে ভার দিয়ে লিখতে হয়, ভেরিয়েবল ডিক্লেয়ার করলে। একটা ভেরিয়েবল নিয়েছি যেটার ভিতর হচ্ছে এই জেসন ডাটাটা, এই জেসন ডাটা গুলো রাখলাম। আচ্ছা, রাখার পরা হচ্ছে আমরা আমাদের যেটা দরকার হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল দরকার যেখানে হচ্ছে আমাদের ওই বুকিং আইডিটা ডাইনামিক্যালি নিবে। সো এই আইডিটা 10107 আইডিটা এখানে যাই জেনারেট হবে অটোমেটিক্যালি নিবে। সো এটার নাম দিলাম মাই আইডি। আচ্ছা, লিখলাম হচ্ছে pm.environment.set, এটা হচ্ছে আমার এনভায়রনমেন্টে সেট হবে মাই আইডি নামে। তারপর যেটা হবে সেটা হচ্ছে যে ভেরিয়েবল ভ্যালু যে নিয়েছিলাম জেসন ডাটা, এই জেসন ডাটা বুকিং আইডি মানে 107। আমি যদি ফার্স্ট নেম নিতে চেতাম তাহলে দিতে হতো ডট বুকিং ডট first ফার্স্ট নেম, ফার্স্ট নেম। হ্যাঁ, আমি যদি টোটাল প্রাইস নিতে চেতাম তাহলে এখানে লিখতে হতো টোটাল প্রাইস, টোটাল প্রাইস। এভাবে আমরা এখানে স্পেসিফিক ভাবে জিনিসগুলো আমরা সেট করতে পারবো। সো ওখানে দুটো ডট পড়ে গেছে। যাই হোক, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র বুকিং আইডি, আমরা সেটাই নিয়েছি। সো লাস্ট একবার বলি, একটা ভেরিয়েবল নিলাম যেটার ভিতর পুরো জেসন ফাইল নিলাম, তারপর হচ্ছে একটা এনভায়রনমেন্ট মাই আইডি নামে একটা এনভায়রনমেন্ট সেট করলাম ওই আমার এনভায়রনমেন্টে, যেখানে হচ্ছে ভেরিয়েবল, যেখানে হচ্ছে বুকিং আইডিটা সেট হবে ডাইনামিক্যালি, এলো বুকিং আইডি। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে খুব সহজভাবেই বোঝানোর চেষ্টা করেছি, এবং একটু ভিডিওটা লেন্দি হলেও আমি খুব ধীরে ধীরে বলেছি, একই জিনিস বারবার বলেছি, কারণ এই জিনিসটা আপনার বোঝা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি পরবর্তীতে যত এপিআই টেস্টিং এ আপনি ভেরিয়েবল সেট করেন না কেন, এই দুইটা লাইন দিয়ে আপনাকে সেট করতে হবে। তাই এই দুইটা লাইন ক্লিয়ার মানে আপনি হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল রিলেটেড আপনি ক্লিয়ার। তো হোপফুলি ভিডিওটা আপনার কাজে লেগেছে, এবং আপনি নিউ ভিউয়ার ইউথ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন।
আর যদি আহ, এই ভিডিওতে আপনি নিউ ভিউয়ার হয়ে থাকলে আপনি আগের পার্টগুলো দেখবেন, দেন এপিআই টেস্টিং এর আপনি বিগিনার থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবেন। আপনার এপিআই টেস্টিং সম্পর্কে আর কনফিউশন থাকবে না, আমি সেই গ্যারান্টি দিতে পারি। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার।